মূলো কিন্তু অনেকভাবে খাওয়া যায়। তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভর্তা কখনো কি খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন একবার অন্তত করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি মূলোর ভর্তাটা কিভাবে করেছি। 7-8 কোয়া রসুন নিয়েছি, কিছু চিংড়ি মাছ নিয়েছি। যত চিংড়ি মাছ দেবেন ততই টেস্ট হবে। আমি 1 মুঠো মতো নিয়েছি। আর দুটো মতো মূলো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। তো মূলোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আমি বড়োর যে ছিদ্রটা রয়েছে সেটা দিয়েই গ্রেট করেছি। চাইলে আপনারা, যেহেতু আমি এটা মিক্সিতে দেবো ওই জন্য বড়ো গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা খুব ওই যে মিহি যে পার্টটা গ্রেটারের সেটা দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন, বা একদম ঝিরি করে কেটে নিতে পারেন। যেভাবেই হোক মূলোটাকে জাস্ট গ্রেট করে নিয়ে নেওয়ার কাজ, ওই জন্য গ্রেট করে নিয়েছি প্রথমে। এরপরে কিন্তু এর মধ্যে অল্প করে লবণ মাখিয়ে সাইডে রেখে দেবো, একদম অল্প, যাতে জলটা ছাড়ে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, রসুন আর একটুখানি একদম 1/2 ইঞ্চির থেকেও একটু কম আদা দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা, দিয়ে ওটাও ভালো করে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এরপর যে মূলোটা আমি গ্রেট করে রেখেছিলাম একটু লবণ মাখিয়ে, সেটাকে ভালো করে চিপলে অনেকটা জল বেরিয়ে যাবে, আর মূলোর গন্ধটাও কিন্তু অনেকটা চলে যাবে। ঠিক এরমভাবে চেপে চেপে জল বার করে মূলোগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। দিলে একদম স্মুথ পেস্ট হবে। দেখুন একটু জল জলও আছে। এরপর কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে একদম ছোট চামচের 2 থেকে 3 চামচ তেল, মানে যত তেল কম দেব তত কিন্তু হেলদি হবে। হেলথের কথাও ভেবে আমি সবসময়ের জন্য তেলটা কম দেওয়ারই চেষ্টা করি রান্নায়। তো ওই তেলের মধ্যে, তেলটা যখনই গরম হবে ওই তেলের মধ্যে কিন্তু একদম ছোট চামচের 1 চামচ কালো জিরা দিয়ে বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি মূলোর। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর যেহেতু মূলোতে অল্প লবণ দিয়ে জল চেপে বার করা ছিল, ওই জন্য স্বাদটা বুঝেই কিন্তু সেই মতো লবণ, হলুদ আর একটু মিষ্টি দিতে হবে। তো আমি তো জ্যাগরি পাউডার দিই, ওই কারণেই ওই মিষ্টিটাই দিয়েছি। আপনারা যে মিষ্টি, যেরকম মিষ্টি ইউজ করেন খাবারে, ঠিক সেই মিষ্টিটাই দেবেন। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যায় পুরো। এরপরে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, তাতে কালারটাও খুব সুন্দর আসবে। আর যেহেতু একদম মানে ঝালটা বুঝে যে যেরকম খাবেন ঠিক সেরকমই দেবেন। যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কা একটু কম দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপরে দেখুন জল কতটা বেরোনো আছে। ঠিক হাই ফ্লেম, এই সময়টা কিন্তু গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে টানিয়ে নিতে হবে। যতক্ষণ না জল টানবে ততক্ষণ এরকম নাড়াচাড়া করে নিলে, যেই জলটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু 1 ফালি মানে 1 স্লাইস লেবু দিয়ে দেবেন ওপর থেকে। যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, না দিলেও হয়। কিন্তু এই সময় গ্যাসটাকে অফ করে এই লেবুর টুকরোটা দিয়ে, মানে লেবুটা চিপে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তাতে কি হবে, ঝাল, টক, মিষ্টি 3টেরই টেস্ট পাওয়া যাবে। এই জন্য স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। নামানোর আগে একদম ছোট চামচের 1 চামচ কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই একেবারে রেডি। তবে কসুরি মেথি যদি না থাকে স্কিপ করতে পারেন। আমি লেবু আর কসুরি মেথি এই কারণেই দিয়েছি, অনেকে মূলোর গন্ধটা পছন্দ করে না। তো আমার বাচ্চারাও মূলো একদম খেতে চায় না, এটা মূলো বলে বুঝতেই পারবে না। আমি এই কারণেই কসুরি মেথি আর লেবুর রসটা দিয়েছি। তাতে কি হয়েছে, টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। রান্নাটা একেবারেই কমপ্লিট। এরপরে উপর দিয়ে গরম অবস্থাতে সর্ষের তেল দিয়ে আর গরম ভাতে একটু নিয়ে নিলেই দুর্দান্ত, একেবারে জমে যাবে। মাছ মাংস ফেল। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তো একদম শুধু ধোয়া ওঠা ভাত আর এই ভর্তা, মূলো ভর্তা, একবার খেয়ে দেখুন। একদম মানে বলতে বলতেই জিভে জল চলে আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।